জঙ্কুক তারপর থেকে সব খুলে বলে, ও আচ্ছা, আমি কি ভাবলাম। কি ও আচ্ছা? তুমি কোথা থেকে টপকায় পড়লা বইন? আপনার কথা বলুন, আমি আসি। এ বলে জঙ্কুক চলে যায়। জিমিন তের দিকে দুষ্ট হাসি দিয়ে তাকায় আছে। কি হয়েছে, এভাবে তাকায় আসিস কিসের জন্য? কুছ কুছ হোতা হে। কি? বুঝবি না, থাক। তো যে কথা বলতে এসেছি তা হলো 15ই আগস্ট আমরা ধুমধাম করে পিকনিকে যাব। ধুমধাম করি কেন ভাই? তোমরা তো জানোই কেন, তাই না স্ন্যাপ পাখি? যাই হোক, দেখতে দেখতে পিকনিকের দিন চলে আসে। সুগা এখন পুরোপুরি সুস্থ। রাজকুমারীতে আপনি আজকে এই পোশাকটা পরুন, অনেক সুন্দর লাগবে আপনাকে। আজকে পিকনিকে যাচ্ছি, তাই বলে এত জাঁকজমক ভাবে যাওয়ার কি দরকার? এত কথা বলবেন না রাজকুমারী। জঙ্কুক বিশেষ করে আপনার জন্য এই পোশাকের নকশা করেছে। ও, আচ্ছা আচ্ছা, আমি পড়ছি তো। সবাই আজকে পিকনিকে লাল রক্তজবা রঙের পোশাক পরেছে। এখানে আসো সবাই। ওয়াও, এখান থেকে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। কুকি, এখানে আসো, আমাকে সাহায্য করো কাপড় বিছাতে। আর সুগা, খাবারের বাস্কেটগুলো নিয়ে আসো। সুগা দ্রুত জিমিনের হাত ছেড়ে, হ্যাঁ আসছি। ন্যান্সি সুগার আতঙ্ক দেখে মিটি হাসলো, যাতে চোখে আড়াল হয়নি। কি হচ্ছে এখানে? যাই হোক, আমার কি তাতে। সবাই অপূর্ব সৌন্দর্যের মাঝে খাবার খাওয়া শেষ করে। রাজকুমারী জিমিন তো এখনো আসছে না কেন? আমি দেখে আসছি। এ বলে যে ইয়ুঙ্গি গেল। এখন জিমিন আর সুগা দুজনের কোনো খোঁজ নেই। আচ্ছা, ওয়াশরুম থেকে ফিরতে এত সময় লাগে নাকি? কোনো বিপদ হলো? ওকে, চলো আমার সাথে। ঠিক আছে রাজকুমারীতে। রাজকুমারীতে দ্রুত আসবেন। কি ব্যাপার, কি? কোথায় এরা? রাজকুমারী, ওই বিশাল গাছটার পেছনে কেউ আছে মনে হচ্ছে। কোথায়? ওটা তো জিমিন। তাহলে চলে রাজকুমারীতে। ওয়েট, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে রাজকুমারীতে? তে কিছু বলে না দেখে জঙ্কুক যখন আবারও গাছটার দিকে তাকায়, তখনই তে আতঙ্কের সাথে সাথে জঙ্কুকের চোখে হাত রাখে। কি হলো রাজকুমারীতে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। না, দেখা লাগবে না। কেন? মানুষের স্বভাবে আছে, যেটা বেশি করে মানা করবা সেটাই আরো বেশি করে করবে। ঠিক তাই। জঙ্কুক তের হাত জোর করে তার চোখ থেকে সরায়। সামনের দৃশ্য দেখে জঙ্কুকের পুরো মুখ লাল হয়ে যায়। হ্যাঁ, কি হচ্ছে ওখানে? যা দেখেছে তাই হচ্ছে। এখন আর দেখার দরকার নেই। এরা আসবো না হলে নাই, মর যাক। থু। এ বলে তে ও জঙ্কুক ফিরে আসে। জিমিন সুগা আসতে দেরি হবে কেন জানি না। ঠিক তাই, কিছুক্ষণ পরে ইউনমিন চলে আসে। দেখতে দেখতে প্রায় 1 মাস হলো। জিমিন ও সুগা খুবই পেরেশানিতে আছে, কেননা এই 1 মাসে তে জিমিনের সাথে কথা বলেনি। এমনকি যখন তে কাজে বের হবে তখন সে তার কুকিকে নিয়ে গেছে, কিন্তু একবারও সুগাকে ডাকেনি, কথাও বলেনি। জঙ্কুকে সুগা ও জিমিন দুজনেই জিজ্ঞাসা করলে আমি কি করে জানবো? আমি জানি না। বিকেলবেলা জঙ্কুক বিকেলে নাস্তা নিয়ে রাজকুমারীতে কার্যালয়ে যাচ্ছিল, তখনই দেখলো যে রাজকুমারী জিমিন আর সুগা দাঁড়িয়ে আছে। আপনারা এখানে দাঁড়িয়ে কেন? জঙ্কুক, এসেছো? জঙ্কুক, তুমি আগে যাও, তারপর আমরা যাব। কেন? জানোই তো তে হঠাৎ করে আমাদের সাথে কথা বলছে না। কেন রাগ করে আছে তাও বলছে না। তোমাকে আমাদের সাহায্য করতেই হবে। ঠিক আছে, আসুন। রাজকুমারী, ন্যান্সি আপনার জন্য স্ট্রবেরি কেক পাঠিয়েছে। তাই গাদা গাদা কাগজের মধ্যে থেকে মাথা উঠিয়ে তাকাতে এক মিষ্টি হাসি দেয়। কি হলো? না, কিছু না রাজকুমারীতে। আপনার সাথে দেখা করতে রাজকুমারী জিমিন ও সুগা ভাই এসেছে। তের মিষ্টি হাসিখানা নিমিষে গম্ভীর হয়ে আসে। জঙ্কুক থেকে কেক পরিবেশন করে বলে, রাজকুমারী, আপনি একবার রাজকুমারী জিমিনের সাথে কথা বলুন। তে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে। জঙ্কুক মুচকি হাসলো। উফ,
ভালো লাগে, খালি এই মিষ্টি হাসিতে আমি গলে যাই। বলো কি বলবে? এবার তো আমাকে বল, কেন তুই রাগ করে আসিস? না বললে আমি বুঝবো কি করে? ও, তাহলে তুমি এখনো উপলব্ধি করতে পারছো না? তাহলে বলেই কি লাভ? না বললে আমি কি করে বুঝবো? না, আমারও বলতে ইচ্ছা করছে না, না বলে আমিও যাচ্ছি না। আর এদিকে জঙ্কুক আর ইয়ুঙ্গি রুমের এক চিপায় দাঁড়িয়ে সব দেখতেছে। জঙ্কুক ভাই, কিছু করো, এই দুই বোন যুদ্ধ শুরু করলে তো সমস্যা। কি করবো আমি? আচ্ছা, অ্যাটলিস্ট বলো রাজকুমারী কেন আমাদের উপর রাগ করে আছে? জঙ্কুক মুখ খুলবে তখনই টেবিলে এক বিকট আওয়াজ হয়। সুগা জঙ্কুক তাকাতেই দেখলো তে রাগে টেবিল ভেঙে ফেলেছে। আচ্ছা, পিকনিকের দিন গাছের পেছনে কি করছে বলতে পারো? সুগা কথা শুনেই অজ্ঞান হয়ে যায়। রাজকুমারী তে, জেহবকে ডাকুন। সুগা তো জেহবের মতো জ্ঞান হারালো। জিমি মুখ কালো করে দাঁড়িয়ে আছে। তাহলে তে, তুই কি মানতে পারছিস না আমাদের সম্পর্কটা, নাকি তুইও সুগাকে পছন্দ করিস? কি বললি? এক থাপ্পড় দিয়ে তোর দাঁত থোবড়া ভাঙিয়ে ফেলবো আমি, ছাগলের ঘরে ছাগলি। সুগাকে কেন আমি পছন্দ করতে যাব? কুকি আমার জন্য যথেষ্ট। কি 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 বললো রাজকুমারী? যা, এখন জঙ্কুকও জ্ঞান হারালো। হ্যাঁ, আমি কোথায়? আমার কার্যালয়ে যে হোক। ও, রাজকুমারী তে, সুগা ও জঙ্কুকে দেখো হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছে। তাদেরকে আমার চিকিৎসালয়ে নিতে হবে। তেমন কিছুই না, অতিরিক্ত ধাক্কাতে জ্ঞান হারিয়েছে দুজনে। যে হোক, আপনার ভূত সবার মধ্যে ছড়িয়েন না, মুশকিল হবে তাহলে। মানে, থাক, আপনাকে আর ভাবতে হবে না। কি হয়েছে যে ওরা অজ্ঞান হয়ে গেল? রাজকুমারী জিমিনকে জিজ্ঞেস করো। নিসা জিমিনের দিকে তাকায়। জিমিন ভেটকি একটা হাসি দেয়। জিমিন তারপর সংক্ষেপে বলে দেয়, তে, তুই দূরে থাক, কথা বলবি না আমার সাথে। এক নম্বর লুকাইছিস, আবার নির্লজ্জের মতো আমার উপরে অভিযোগ দিলি আমি ইয়ুঙ্গিকে পছন্দ করি কিনা। এ বলে তে রাগে চলে যায়। কি হয়েছে? সবাই জঙ্কুকের দিকে অসহায়ভাবে তাকায়। অন্যদিকে জঙ্গলের গভীরে এক সুন্দর নদীর ধারে বসে আছে তে। তে, কি হয়েছে? মন খারাপ? ব্ল্যাক এসে তের পাশে অনেকগুলো ছোট ছোট পাথর রাখে। সুকি তের মাথার উপরে এসে বসে। তে, তাহলে খেলো খেলো। হায়ান এসে তের গালে চাটাচাটি শুরু করে। হয়েছে হয়েছে, আমি মন খারাপ করব না। তারপর তে আবার চুপ হয়ে যায়। এক মিনিট, আমি তখন রাগের মাথায় কি বলছিলাম? আমি কি করছি? হাই হাই, এই জন্যই তো কুকি জ্ঞান হারিয়েছে। আমি এখন কি করব? তে তার কাঁধে হঠাৎ ভারী অনুভব করে। আউই, বলেছি না হঠাৎ করে কখনো আমার ঘাড়ে পেঁচাবা না। আমি কুকি, তুমি এখানে কেন? তে সরে যেতে নিলে জঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে। কি করছো? ছাড়ো আমাকে। জঙ্কুক তার ঘাড়ে মাথা রেখে গম্ভীর কণ্ঠে বলে, রাজকুমারী জিমিনকে ক্ষমা করে দাও সোনা পাখি। হোয়াট? সোনা পাখি? একবার আমার দিকটাও ভেবে দেখো, যদি আমি আজকে না জানতাম যে সোনা পাখি আমাকে ভালোবাসে, তাহলে দেখা যেত আমি কুমার হয়েই মরেছি। তখন ব্যাপারটা কেমন হতো? জঙ্কুকের কথা শুনে তে হেসে দেয়। ঠিক আছে, আমি ক্ষমা করেছি, এখন তো ছাড়বে। এখন কি চাই? কি? তে পাশে ঘুরতেই জঙ্কুকের ব্ল্যাক শার্ট খামচে ধরে। সফট কিস ডিপ কিসের রূপ নেয়। অনেকক্ষণ পর
জঙ্কুক তেকে ছাড়ে। তের মুখ লজ্জায় পুরো লাল হয়ে গিয়েছে, শ্বাসের জন্য জোরে জোরে শ্বাস নিচ্ছে। সামনে তাকাতেই দেখে জঙ্কুকের চোখের বর্ণ বদলে গিয়েছে, সাথে জল জল করছে। শুধু তাই নয়, জঙ্কুক তার ঠোঁট লিক করে তার দিকে ক্ষুধার্ত চোখে তাকিয়ে আছে। এ বুঝি তাকে খেয়ে ফেলবে। তের মনে হলো তার সামনে চেনা কিন্তু অচেনা কুকি আছে, কিন্তু তে চিন্তিত হাত জঙ্কুকের গালে অল্প স্বরে রেখে ডাকে, কুকি। জঙ্কুকের চোখ নিমেষে আগের মতো হয়ে যায়। জঙ্কুকের মুখশ্রী লজ্জায় তের থেকে বেশি লাল হয়ে এসেছে, চোখে জল ছই ছই। কি হলো? কান্না করার কথা আমার, তুমি কাঁদো কিসের জন্য? আমি আমি আপনার উপর জোর খাটিয়েছি, সাথে আপনাকে সোনা পাখিও বলেছি। আমাকে ক্ষমা করে দিন। আমি হঠাৎ করে নিজের অজান্তে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। আমি কিছু জানি না। তে জঙ্কুকে জড়িয়ে ধরে বলে, ঠিক আছে ঠিক আছে, বুঝেছি আমি, কিন্তু রাজকুমারী আপনার চোখের রং বদলে গিয়েছে সেই রাতের মতো। কি কি বলছো? তোমার এই নয়ন বড্ড মারাত্মক, আমাকে বারবার তোমার কাছে টেনে আনে সোনা পাখি। কি? তে দেখে জঙ্কুকের চোখের বর্ণ আবার পরিবর্তন হয়ে এসেছে। কি হচ্ছেটা কি? জঙ্কুককে টেনে তে নদীর ধারে নিয়ে আসে। তে দেখলো তাদের প্রতিচ্ছবিতে দুজনই চোখের বর্ণ বদলে গিয়েছে। জঙ্কুকের ধূসর আর তার পার্পল। চোখের রং বদলে যাওয়া অর্থ হচ্ছে তাদের শক্তি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। কিন্তু এই ব্যাপারটা তের কাছে অবাক লাগছে যে আমার শক্তির নিয়ন্ত্রণ হারালে আমার কষ্ট হতো, কিন্তু আমার কষ্ট দূরের কথা, উল্টো আরাম লাগছে। আর জঙ্কুকের চোখের এই রং কাউকে দেখিনি আমি, এমনকি কোনো বই পুস্তকেও বলা নেই। কে তুমি কুকি? জঙ্কুকের চোখ স্বাভাবিক হওয়ার সাথে সাথে তে জঙ্কুককে দ্রুত লুনায়া প্রাসাদে নিয়ে আসে। তে, তোর সাথে পরে কথা হবে, আগে মেলিসার কাছে যেতে হবে। না, আগে বলে দে তুই আমার উপর রাগ করে নেই, তাহলে যেতে দিব। হ হ, আমি রাগ করি নাই ভাই, ছাড় আমারে। তোর চেহারা দেখে উল্টো লাগতেছে। যাই হোক, এ বলে তে দ্রুত লিসার কাছে যায়। কি হলো? এত তাড়া কিসের? কুকির পাওয়ার চেক করো এখনই। আচ্ছা আচ্ছা, করছি। আমি এখনও জঙ্কুকের শক্তি বুঝতে পারছি না। আমার মনে হয় জঙ্কুক সুগার মতোই। না, এটা অসম্ভব। কেন, কি হলো আবার? আমি নিজের চোখে দেখেছি কুকির চোখের রং বদলাতে, ধূসর বর্ণের ছিল। কি বলছো? শুধু তা নয়, কুকির জন্য আমার শক্তি নিয়ন্ত্রণও হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো আমার শরীরে কোনো কষ্ট হয়নি, উল্টো ভালো লাগছিল। ওয়েট ওয়েট ওয়েট, কি বললে? ধূসর বর্ণ? আমার খুঁজতে হবে, বিকালে এসো, আমি এখন খোঁজ নিচ্ছি। আমার চেনা চেনা লাগছে। ঠিক আছে। আর এদিকে বেচারা কুকি অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, কিছু বুঝতে পারছে না তে কেন এত আতঙ্কে আছে। বিকেলবেলা, এতক্ষণে জঙ্কুকের ব্যাপারটা সকলে জেনে গিয়েছে। ন্যান্সি জঙ্কুকের মাথায় হালকা থাপ্পড় দিয়ে বলে, এই দেখো কাণ্ড, সবাই যার জন্য চিন্তিত সে নিজে নিশ্চিতে খানা খাচ্ছে। One eternity later. লিসা অবশেষে এক মোটা বই নিয়ে হাজির হয়েছে। মুখটুক পুরা শুকায় গেছে। কোনো খারাপ খবর আছে নাকি মিস লিসা? আপনার যে এই অবস্থা কেন? না না, এত বই পড়তে যে শুকায় গেছি আমি। যাই হোক, যেটা বলার বিষয়, তো জঙ্কুক, তোমার বয়স কত এখন? জানি না, মেবি 27। হোয়াট? আমার থেকে একটু বড়? ভুল, মিথ্যা বলছো তুমি। এমনকি তোমার বলা ঘটনাও বানোয়াট ছিল, তাই না? লিনিয়াস রাজ্যের রাজকুমার জিয়ন জঙ্কুক। কে রাজকুমার? কি বলছেন? তো আপনি বলবেন না, তাই তো? ঠিক আছে, আমি বলছি। লিসা তার বইটা খুলে। লিনিয়াস রাজ্য অস্তিত্ব ছিল 300 বছর আগে, মানে এই রাজ্য এখন বিলুপ্ত। এক সময় এই জাদুর শক্তি কোনো মানুষের মাঝেই ছিল না। সর্বপ্রথম যে রাজ্যে এই শক্তির আবির্ভাব হয় তা ছিল লিনিয়াস রাজ্যে। প্রধানত মূল 3টি শক্তি ছিল: ন্যাচারাল পাওয়ার, প্যাসিফায়ার অ্যান্ড ডার্ক আওয়ার। ন্যাচারাল পাওয়ার বলতে
বর্তমানে পানি, আগুন, মাটি, বাতাস এগুলোকে একত্রে সে সময় ন্যাচারাল পাওয়ার বলা হতো। সে সময়ও পিওর ডার্ক পাওয়ার খুব রেয়ার ছিল। লিনিয়াস রাজ্যে মহারাজ কিম নামজুন ও মহারানী কিম সোকজিনের একমাত্র রাজকুমার জিয়ন জাংকুক। তার শক্তি ছিল প্যাসিফায়ার। সে যেমন তলোয়ার বাজিতে পারদর্শী, ঠিক তেমনি তার অসীম শক্তির জন্য তাকে সবাই ভয় পেত। প্যাসিফায়ারকে কেন ভয় পাবে বুঝলাম না। বর্তমানে যারা প্যাসিফায়ার তারা কেবল জনগণের যে কোনো ক্ষত সুস্থ করতে পারে, মানুষের মরণ ব্যাধিও ঠিক করে ফেলতে পারে, কিন্তু এই জিয়ন জাংকুক, সবাই জংকুকের দিকে তাকায়। কি, আমি তো কিছুই বুঝতেছি না ভাই। লিসা কন্টিনিউ করো। রাজকুমারী, একমাত্র উনি যে কিনা প্যাসিফায়ার শক্তির ব্যবহার করে শত্রুর পক্ষে অবস্থা মৃত্যু থেকে বাজে অবস্থা বানিয়ে দিতেন। আর প্যাসিফায়ার শক্তি এমন প্রয়োগ একমাত্র সে ছাড়া আর কেউ করতে পারত না। উল্লেখযোগ্য, সে যুগে সর্বশেষ প্যাসিফায়ার সেই ছিল। তার শক্তির নিয়ন্ত্রণ হারাতে কেউ দেখেনি, কিন্তু এক দাসীর মুখ থেকে শোনা গেছে যে রাজকুমারের চোখ ধূসর বর্ণের হয়েছিল। তো সেই ঐতিহাসিক ব্যক্তির চোখ ধূসর বর্ণ ছিল বলে আমি সেই ব্যক্তি। লিসা, আপনার তা ছিঁড়ে গেছে বুঝেছে। আমার তো মজাই লাগছে। সেম। লিসা, তুমি কন্টিনিউ করো। আমার প্রশ্ন, সেই রাজ্য বিলুপ্ত হলো কি করে, সেটাই আমি এখন বলবো। লিনিয়াস রাজ্য তাদের জাদুই শক্তি ও তাদের সামরিক শক্তির জন্য অন্যান্য রাজ্যের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছিল, যার জন্য অনেক রাজ্য তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। ঠিক সেরকমই এক রাজ্য হলো অরাজকতা ও বর্বরতাপূর্ণ রাজ্য, নাম ভিনাস। ভিনাস নামটা আমার শোনা লাগছে কেন? যাই হোক, সেই রাজ্য লিনিয়াস রাজ্যের সাথে চুক্তিবদ্ধ হতে চেয়েছিল, কিন্তু লিনিয়াস রাজ্যের মহারাজ কিম নামজুন তার বিরুদ্ধে থাকে। তারপর থেকে শুরু হয় ভিনাস রাজ্যের ষড়যন্ত্র। তারা গোপনে লিনিয়াস রাজ্যে সন্ত্রাস ঢুকিয়ে দেয়। সন্ত্রাস দেশের মেধাবী ও শক্তিমান পারদর্শী তলোয়ারবাজীদের হত্যা করে তাদের আসন গ্রহণ করত। তারপর পুরো রাজ্যে লুটতরাজ হত্যা শুরু করে। রাতে নিজের বাসার মধ্যে মেয়েদের নিরাপত্তা ছিল না, ঘরে ঢুকে মেয়েদেরকে ধর্ষণ করে মেরে ফেলত। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে, রয়্যাল সোলজারদের মাঝে সন্ত্রাস মিশে যায়। তখন রাজ্যের প্রিয় রাজকুমার জিয়ন জাংকুক দেশের জন্য বেরিয়ে যায় ভিনাস রাজ্যের উদ্দেশ্যে। দেশের সবচেয়ে বড় শক্তিশালী খেলোয়াড় বের হয়ে যায়। এটারই সুযোগ নিয়ে লিনিয়াস রাজ্যে সরাসরি আক্রমণ করে ভিনাস রাজ্য। সব পুড়িয়ে ছারকার করে দেয়। জায়গায় জায়গায় গণহত্যা, সকলের হাজারি। যেসব সন্ত্রাসীরা প্রাসাদের মধ্যে ঢুকে পড়েছিল, তারা রাজকুমার জংকুকের অনুপস্থিতির সুযোগ নিয়ে রাজ্যের মূল ভূখণ্ড কেড়ে নেয়। হত্যা করে লিনিয়াস রাজ্যের মহারাজ ও মহারানীকে। সব শেষ হয়ে যাওয়ার পর রাজকুমারকে মহারানীর হাতের লেখা নকল করে চিঠি লিখে রাজকুমার যাতে ফেরত আসে। রাজকুমার জঙ্কুক ভিনাস রাজ্যের নকল রাজাকে আসল রাজা ভেবে বন্দি করে নিজ দেশে ফেরত আসছিল, অথচ সে জানেও না তার জন্য কতটা ভয়াবহ দৃশ্য অপেক্ষা করছিল, এমনকি নিজের প্রাণের সংকট। লিসা কথা বন্ধ করে সামনে জঙ্কুকের দিকে তাকায়। লিসার পিঠ থেকে যেন ঠান্ডা বাতাস বয়ে গেল, কেননা সামনে জঙ্কুকের চেহারা পুরো কালো হয়ে আছে। চোখ দিয়ে পারলে লিসাকে গিলেই ফেলবে। তখনই তে বলে ওঠে, হঠাৎ সাসপেন্স কেন বানাচ্ছ লিসা? তারপর কি হলো বলো? লিসা তার চোখ দিয়ে তেকে মিনতি করছে চুপ থাকতে, কিন্তু না, এখন তো জিমনও তাড়া দিচ্ছে, তাই বেচারি আবার বলা শুরু করে। রাজকুমার জঙ্কুক নিজের রাজ্যে পা দিতে ফাঁদে পড়ে যায়। তাকে বন্দি করে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে আসল ঘটনা জানানো হয় কী হয়েছে তার অনুপস্থিতিতে। অনেকে বলেছে যে দেশপ্রেমিক রাজকুমার এমন ভয়াবহতা মেনে নিতে না পেরে নিজের শক্তি নিয়ন্ত্রণ হারিয়ে আত্মহত্যা করেছে। আবার কেউ কেউ বলে রাজকুমারকে বন্দিশালাতে আগুন লাগিয়ে তাকে হত্যা করেছে, কিন্তু আশ্চর্য কথা হলো তার দেহ কি তার ছাইও পাওয়া যায়নি।
তাই সে রাজকুমারকে এখনো কারণ ছাড়াই বেহুদে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। ওয়েট, হোয়াট? সবাই জঙ্কুকের দিকে তাকায়, শুধু তে ছাড়া। কিন্তু এরপর লিসার সাথে যা হলো তাতে সকলের বুক কেঁপে ওঠে, শুধুমাত্র তে ছাড়া। লিসা হঠাৎই বাতাসে ভাসা শুরু করে। লিসার মনে হচ্ছিল কেউ তার গলাতে অদৃশ্য দড়িতে ফেসে রেখেছে। এখনই বুঝি দম আটকে মারা যাবে সে। বাতাসের মাঝে লিসা ছটফট করছে। যে হোক, এই দৃশ্য সহ্য করতে না পেরে আবার অজ্ঞান হয়ে যায়। যে হোক, দেখে আবার অজ্ঞান হয়ে গেল। কি একটা অবস্থা! কার দিকে তাকাবো, লিসা নাকি যে হোক? ভয়ে সকলের পিঠ থেকে ঘাম পড়ছে। তুই এত শান্ত কেন? দ্রুত কিছু কর, লিসাকে কিছু করতে। যার উপর আমার জাদুই কাজ করে না তাকে আমি কি করে বাধা দিব? মানে? সবাই জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জঙ্কুকের চোখ ধূসর বর্ণে পরিণত হয়েছে। মুখে বাঁকা হাসি দিয়ে লিসার দিকে তাকিয়ে আছে সে। সেকেন্ডে লিসার কাছে গিয়ে হাওয়াতে দেখছে। লিসার মুখ লাল হয়ে গেছে, দম বন্ধ হয়ে মারা যাবে এখনই। এখন আমার প্রশ্ন, এত বছর হারিয়ে যাওয়া খবর আপনার কাছে কেন মিস লিসা? নাকি আপনিও সেই সময়ে ছিলেন? কুকি, লিসাকে ছাড়ো, কথা বলার সুযোগ দিলে তো কথা বলবে। ঠিক আছে, এ বলে জঙ্কুক লিসার দিকে আরও কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ছেড়ে দেয়। লিসার অবস্থা খুবই করুণ, কোনো রকম হুঁশ আছে তার। জিওকে পানি ছিটিয়ে উঠানো হয়েছে। জঙ্কুক এখন একটা চেয়ারে বসে প্রশ্ন করে, তো মিস লিসা, বলুন এখন এত কিছু আপনার জানা কেন? এখন আপনার পরিচয় বলার সময় নয় কি? কি ব্যাপার, টেবিল মনে হয় উল্টে গেল? ন্যান্সি লিসাকে পানি দেয়, এত কিছু হয়ে গেল, কিন্তু তে একটা শব্দ করেনি, যেটা জিমিন লক্ষ্য করে। তে এত শান্ত কেন? রাজকুমার জঙ্কুক, আমাকে ক্ষমা করবেন। প্রথমে আমি আপনাকে চিনতে পারিনি বলে, আর আমার পরিচয় আড়াল করেছি বলে। আমি হচ্ছি মহারানী কিমসুকজিনের গোত্রের শেষ অধিবাসী, সাথে রাজকুমার জঙ্কুকের ন্যানি। আমার স্মৃতিশক্তি অনেক দুর্বল, তাই এত বছর আগের ঘটনা মনে রাখা আমার জন্য কষ্টের। তাই আমি আমার চোখে দেখা ইতিহাস এই পুস্তকগুলোতে লিখে রাখি। সেই সময় বেঁচে গেলেন কি করে? মহারানী জিন আমাকে প্রাসাদে আক্রমণের আগে বের করে দেন আর বলেন রাজকুমারকে দেখে রাখতে, কিন্তু এরপর যা হয়েছে তা কল্পনার বাহিরে। অনেক খুঁজেছি রাজকুমারকে, শেষ পর্যন্ত আমি আশা ছেড়ে দিয়েছিলাম। রাজকুমারীর থেকে যখন আমি প্রথমে জঙ্গলে দেখেছিলাম, তখন আমার মনে হয়েছিল হয়তো কিছু আশা আছে, কারণ আমার শক্তি আমাকে ভবিষ্যতের কিছু দৃশ্য ঝাপসা দেখিয়েছিল। তাই আমি আমার মন যা বলেছে সে অনুযায়ী চলেছি। আর আজ আমি এখানে। সবার চোখে জল চলে আসে, কিন্তু জঙ্কুক আর তীর নয়।